লোকসভা নির্বাচনের মধ্যেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমার মশলা বিস্ফোরক। কোথায় উদ্ধার? সন্দেশখালিতে। যে সন্দেশখালি এই রাজ্যে এই লোকসভা নির্বাচনের এক অন্যতম ইস্যু। সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই বাংলার নির্বাচনী প্রচারে এসছেন ততবারই তার মুখে শোনা গিয়েছে সন্দেশখালির কথা। সেই সন্দেশখালিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র ঘিরে বসিরহাটের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র কি বলছেন সরাসরি তার কাছ থেকে জেনে নেব। এই অস্ত্র উদ্ধার নিয়ে কি বলবেন? বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ভোটের মধ্যে। দেখুন, এগুলো তো শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েই গেছে এবং শিবু হাজরা, উত্তম সর্দার এরা তো অ্যারেস্ট হয়েই গেছে। উনি যে এখন রোহিঙ্গা যাদের আশ্রয় দিয়ে রেখেছিলেন তাদের থেকেই পাওয়া যাচ্ছে। ওনার খুব ক্লোজ, খুব কাছের আত্মীয় ওরা। আজকের দেখুন আজকের এই আমাদের পশ্চিমবাংলার কোনো ডকুমেন্ট নেই, নকল ডকুমেন্ট নিয়ে ঘুরছে। আজকে এই নকল ডকুমেন্ট নিয়ে ঘুরছে আর এই রোহিঙ্গারাই শুধু মানুষের উপরে অত্যাচার করছে। যেমন অত্যাচার, মা বোনের সম্মান থেকে নিয়ে শুরু করে তাদের জমি কাড়া, এই আগ্নেয় অস্ত্র সংগ্রহ করে জমায়েত করে রেখে দেওয়া, যাতে এই প্রত্যেকটা ইলেকশানে প্রত্যেকটা বুথে গিয়ে হামলা করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, মানুষের থেকে ভোট লুট করে নেওয়ার ষড়যন্ত্র করে এগুলো ওনাদের রাখা থাকে সারা জীবনের। বলতে পারেন আমরা গরিব মানুষ সারা জীবন বাইরে খেটে সঞ্চয় করি, আর ওনারা ভোট লুটপাট করার জন্য, ভোট সংগ্রহ করার জন্য ওনারা এইগুলোই সংগ্রহ করে রেখে দেন। আজকের এই শেখ শাহজাহানের ভালোবাসার খুবই কাছের মানুষ যারা এই রোহিঙ্গা, আর মুখ্যমন্ত্রীর কাছের মানুষ এই রোহিঙ্গাদের ভেতরে একজন, সে হলো শেখ শাহজাহান। আবু তালেব মোল্লাকে এলাকাবাসী বলছেন তিনি খুবই শান্তশিষ্ট ব্যক্তি, কোনো ঝামেলায় জড়ান না, গণ্ডগোলে জড়ান না। আবু তালেব মোল্লা, হাফিজুল খাঁ পঞ্চায়েত মেম্বার, তাদের তো এই রাজ্যের ভোটার আধার কার্ড রয়েছে, তাদেরকে রোহিঙ্গা কেন বলছেন? দেখুন, ওগুলো কি নকল কি আসলে একবারও তো পরীক্ষা করে দেখা হয়নি। তো আমরা এটা নির্বাচন কমিশনের কাছে এটা আবেদনপত্র দেবো, আমরা ওনার কাছে রিপোর্ট করব যাতে এগুলো পরীক্ষা করা হয় আর খুব তাড়াতাড়ি এই রোহিঙ্গাদের ডকুমেন্টসগুলো বাদ দেওয়ার জন্য। কেননা আজকের এই রোহিঙ্গার চাপটা বেড়ে গেছে বলে আজকের এই পশ্চিমবাংলার বুকে, আজকের এই বসিরহাটের বুকে মানুষেরা এতটাই অসুস্থ, এতটাই মানুষ অত্যাচারিত। তো এই মানুষদের সরানোর জন্য, এই মানুষদের যাতে এই নকল ডকুমেন্টস যাদের খারিজ করা হয়, সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করব এবং তাদের কাছে লিখিতভাবে আমরা জানাবো। আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র মজুত করার পিছনে আপনি বলছেন রোহিঙ্গা যোগ রয়েছে? অবশ্যই অবশ্যই। এই রোহিঙ্গারা প্রায় সময় আমাদের সন্দেশখালিতে মিটিং মিছিলে গেছেন। হিন্দু কিন্তু একটাও ছিলেন না, ছিলেন শুধু এই রোহিঙ্গারাই। এরা যাবে পুরো এক চাটুয়া কীরকম বলতো না, একই পোশাক পরে যাবে, যেন মানুষ দেখলে, সাধারণ মানুষ দেখলে ঘর থেকে বেরোতে ভয় পায়। এদেরকে কি বলা হয়? এরা তো রোহিঙ্গা ছিলেন, এখনও আছেন। এনাদের মনে সাধারণ মানুষের জন্য কোনো মায়া মমতা নেই। এরা শুধু মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন আর এই শেখ শাহজাহানের পারমিশনের অপেক্ষা করেন। যেমন দেখুন, ফেব্রুয়ারি 7 তারিখে আমার উপর হামলা করা হয়েছিলেন, আমার মতো বেশ কিছু লোকের ওপরে হামলা করা হয়েছিলেন। এই সন্দেশখালির প্রত্যেকটা মানুষের ওপর অত্যাচার করা হয়েছেন, জমি কেড়ে নেওয়ার থেকে, তাদের সম্মান লুট করার থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় তাদের উপর অত্যাচার। আর এখনও অবধি সেই রোহিঙ্গারাই, এই শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা প্রসাদ অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু এখনও অবধি সন্দেশখালিতে সেই ইলেকশন আসার কাছাকাছি কিন্তু বাড়িতে যাচ্ছে, মানুষের উপরে হামলা করছে, মানুষের ঘরে গিয়ে হুমকি দিচ্ছে ভোটের পরে দেখে নেব, ভোটটা ঠিক জায়গায় দিতে হবে, নাহলে ভোটের পরে আপনাদের ঘরে বাস হবে না, আপনাদের জীবন কী করে কে বাঁচায় দেখা যাবে। আর এ প্রশ্ন উঠেছে রেখা পাত্রকে, সেটা রেখা পাত্র এই বসিরহাটের মেয়ে ছিল, থাকবে। আর এই রেখা পাত্র এই বসিরহাটের মা বোন বাবা ভাইদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, থাকবে। আবু তালেব মোল্লার সঙ্গে কি কোনো বাংলাদেশের যোগ থাকতে পারে? অবশ্যই। কেননা এই আবু তালেব মোল্লা বলছেন ইনিও একজন বাংলাদেশের একজন ব্যক্তি। তো এনার সাথে বাংলাদেশের মানুষের হাত থাকতে পারেন বলাটা ভুল, আছেন, ওনার সাথে হাত আছেন, ছিলেন, এটাই আমাদের বিশ্বাস। আর উনি যে রোহিঙ্গাদের, যেমন শেখ শাহজাহান হেড ছিলেন, শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরে উনি মানুষকে হুমকি দিয়ে গেছিলেন আমি অ্যারেস্ট হচ্ছি, কিন্তু আমার মতো শেখ শাহজাহান আরও আছে। তাহলে এই আবু তালেব মোল্লা কি এনিউকে একজন শেখ শাহজাহান?
তবে আপনি কি বলছেন যে আবু তালেব মোল্লা অনেক আছে? অবশ্যই অবশ্যই এরকম আবু তালেব মোল্লা প্রচুর আছে, এরকম রোহিঙ্গারা প্রচুর আছে। এদেরকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি ওনাদের একটা ব্যবস্থা করবেন, আমরা এটাই চাই। কেননা আজকে দেখুন, আজকে ইডি ঢুকেছিলেন, ইডির উপরে হামলা করেছিলেন ওই রোহিঙ্গারাই, এই শেখ শাহজাহানের পারমিশনে, এই শেখ শাহজাহানের বলাতেই। তো আজকে যেমন আজকে সিবিআই তদন্ত করতে দেওয়া হয়েছে, সেটাকে খালিজ মানে যে বিরোধিতা কে করলেন, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টে ওনার সেই বিষয়ে অভিযোগ করেছেন। তো আজকের মুখ্যমন্ত্রী চান না যে আজকের তল্লাশি হোক, তল্লাশি হলে মুখ্যমন্ত্রীর অনেক কার্যকলাপ সামনে এসে যাবে সাধারণ মানুষের, যেমন শেখ শাহজাহানের এসে গেছে, আরও বাকি আছে, সবে তো শুরু। দেখুন, এতদিন দিদি বলতো খেলা হবে, খেলা 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 হবে, তা খেলা এবার জনতা দেখাবে, সাধারণ মানুষ দেখাবে, যেসব মানুষ আজকের অত্যাচারিত। খেলা হবে, সত্যর খেলা হবে, সম্মানের খেলা হবে। আজ খেলা হবে এখানে দেখুন, প্রধানমন্ত্রী থাকবে, প্রধানমন্ত্রী এই বসিরহাটেই থাকবে। আজকের এই 2024-এ প্রধানমন্ত্রী এই বসিরহাটে আসবেন। আর মুখ্যমন্ত্রী আজকের এই রাজ্যের পুলিশ মন্ত্রী, চোরেদের রানী, শেখ শাহজাহানের বলতে পারেন রানী মাতা, চোরেদের রানী মাতা, সন্ত্রাসীদের রানী মাতা, মা বোনের সম্মান লুট করা রানী মাতা। একটা জিনিস বলুন যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো, এর ফলে লোকসভা নির্বাচন আপনার যে এখানকার যে ভোট কতখানি শান্তিপূর্ণ হবে? আদৌ শান্তিপূর্ণ হবে? দেখুন, আমরা চাই আজকের এই রোহিঙ্গাদের জন্য, শেখ শাহজাহান তো অ্যারেস্ট হয়ে গেছে, ওনার আরও 2 সহকর্মী অ্যারেস্ট হয়েছে। তো আমরা চাইবো এখনও যে রোহিঙ্গারা এখনও অবধি যে টিএমসির ছোটোখাটো গুন্ডা বাহিনীর এখনও অবধি মানুষের ওপরে টর্চার করছে, মানুষের ঘরে গিয়ে হুমকি দিচ্ছে, তাদেরকে আতঙ্কিত করছে। তো আমরা চাইবো খুব তাড়াতাড়ি এনাদের বিরুদ্ধে এনাদের ওপরে স্টেটমেন্ট না হোক, কারণ এনারা খুলেআম থাকলে সাধারণ মানুষ কোনো মতেই ভোট দিতে পারবেন না। ওনাদের আগের মতোই ঠিক 2011-এর আগে যেরকম ভোট লুট করা হয়েছিল সেরকমই ভোট লুট করা হবে। তো আমি চাইবো ওনাদের খুবই ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি ওনাদেরকে অ্যারেস্ট করুক আর ওনাদের প্রাপ্য শাস্তিটুকু দিক। কেননা আজকে সাধারণ মানুষ ভয় পাচ্ছে, এখনও অবধি ঘরে ঘরে গিয়ে যেভাবে হুমকাচ্ছে, মানুষকে হুমকি দিচ্ছে যে এই ইলেকশনের পরে সব কটাকে দেখে নেবো, একজনকে তুলে তুলে মারবো। নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? এই যে আপনি বলছেন আরও অস্ত্র থাকতে পারে, তাহলে সেই অস্ত্র উদ্ধারে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে সেই বিষয় নিয়ে আপনারা দ্বারস্থ হবেন নির্বাচন কমিশন? অবশ্যই। দেখুন, 100%-এর ভেতরে 20%, 20% অগ্নিঅস্ত্র উদ্ধার হয়েছে, এখনও 18% আছে। তো এইগুলো উদ্ধার করার জন্য আমরা অবশ্যই ইলেকশন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব, আমরা ওখানে ওনার কাছে আবেদন করব। কেননা আজকের রাজ্যের পুলিশের ওপর আমাদের ভরসা নেই। রাজ্যের পুলিশ যেভাবে অত্যাচার করছে, যেভাবে টিএমসির গুন্ডা বাহিনীদের সাথে মিলিত হয়ে ওনারা যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে, তো আমাদের রাজ্যের পুলিশের ভরসা ছিলেন না আর নেই। আমরা পুলিশ জানতো না এই আগ্নেয়াস্ত্রগুলো ওখানে আছে? অবশ্যই জানতেন। ওখানে তো আজকের তো এই রাজ্যের পুলিশেরও অগ্নিঅস্ত্র ওখানে পাওয়া গেছে। তো ওনাদের সাথেই মিলে কাজ করছেন, এটা প্রথম থেকেই দেখুন মানুষ জেনে গেছে। আর এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলেন যে আজকের এই রাজ্যের পুলিশ এই গুন্ডা বাহিনী, টিএমসির গুন্ডা বাহিনীর সাথে একদম পুরো পাকাপাকিভাবে মিলিতভাবে আছে, এটা একদম পুরো ফাইনাল মানুষ জেনে গেলেন। তৃণমূল বলছে যে ওখানে আগে থেকে তো কেউ আগ্নেয়াস্ত্র রেখে দিতে পারে না, এটা কোনোদিন সম্ভব হয় না, এটা কোনো দিন সম্ভব হয় না। যখনই তৃণমূলের গুন্ডা বাহিনীরা ধরা পড়ে, তৃণমূল গুন্ডা বাহিনীরা এটাই তুলে ধরেন যে আগে থাকতেই এটা ষড়যন্ত্র করতে পারে শুধুমাত্র টিএমসির গুন্ডা বাহিনীরা, মুখ্যমন্ত্রীর অনুজাত কর্মীরা। এখানে কোনো ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টির কোনো কর্মীর মনে একটা ছোট কথা ভাবতে গেলেও ওনাদের দুর্বল জায়গা আছে, ওনাদের বুকের মধ্যে দুর্বল জায়গা আছে। আর এই টিএমসি বাহিনী বলছেন, এই টিএমসি বাহিনী হচ্ছে খতরনাক বাহিনী। এরা মানুষের ওপরে অ্যাটাক করার জন্য ওনারা যতটা নিচে নামতে পারেন ততটাই লেবে দেখিয়ে দেন। আজকের সাধারণ মানুষকেও ছেড়ে দেননি। আবু তালেব মোল্লার বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্র হিমশৈলের চূড়ামাত্র। সন্দেশখালী সহ বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে শাহজাহান অনুগামীদের কাছে এরকম আরও অনেক অস্ত্র রয়েছে এবং সেই সমস্ত অস্ত্র উদ্ধারে নির্বাচন কমিশন যাতে সক্রিয় হয় সেই আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ হবে, তেমনটাই জানালেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রেখা পাত্র। এবারে অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, নাজাট।